ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের একটা পরীক্ষা করে তোমাদের দেখাবো। দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা গ্লাস এবং একটি পেন। দেখো, পেনটি শুধুভাবে আমি এমনি রেখে দিয়েছি, আর গ্লাসের মধ্যে দেখো কিছু নেই, এমনি গ্লাস। আমি এমনি গ্লাসটা রাখলাম, তার উপরে একটা পেন আমি সোজা রেখে দিচ্ছি। এবার তোমরা কি দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে গ্লাসের মধ্যে সোজা একটা পেন পড়ে আছে। এবার আমি এই গ্লাসের মধ্যে জল ঢালবো। কি ঘটে এরপরে দেখো। আমি জল ঢালছি। দেখো, তোমরা এখন কি দেখতে পাচ্ছ? জল ঢালার পরে পেনটাকে পুরো বাঁকা লাগছে। দেখো, আমি একবার পেনটাকে তুলছি। পেনটা আমি তুললাম, কি দেখতে পাচ্ছ? সোজা। আমি আবার যেরকম রেখেছিলাম সেম আগের মতো আমি আবার পেনটাকে রাখলাম। কি দেখতে পাচ্ছ? পুরো বাঁকা। কেন এরকম হচ্ছে? পেনটাকে বাঁকা লাগছে কেন? গ্লাসে জল ঢালার পর গ্লাসের ভেতরে দুটি মাধ্যম থাকে। একটা কি, দেখো এখানে একটা বায়ু মাধ্যম খালি, আর একটা কি ঘনতর মাধ্যম, মানে জল। জল হচ্ছে ঘনতর মাধ্যম আর বায়ু হচ্ছে লঘুতর মাধ্যম। পেন জলের তলার অংশ থেকে আলো যখন ঘনতর মাধ্যম পেরিয়ে বায়ু বা লঘুতর মাধ্যমে পৌঁছায়, মাধ্যম দুটি বিভেদ তল থেকে আলো বেঁকে গিয়ে আমাদের চোখে এসে পড়ে। তখন আসলে পেন নিমজ্জিত অংশ নয়, পেন নিমজ্জিত অংশের প্রতিবিম্ব আমরা দেখছি। প্রতিসরণের জন্য প্রতিবিম্ব তৈরি হয়, তাই আমরা পেনটাকে বাঁকা দেখছি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কেন তাহলে পেনটাকে বাঁকা লাগছে। ঠিক আছে, আজ এই পর্যন্ত।